আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম নতুন আরেকটি স্ন্যাক্স আইটেম নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জাপানিজ এবি ফ্রাই বা চিংড়ি ফ্রাই। আর এই খাবারটি নামি দামি রেস্টুরেন্টে খুব চড়া দামে বিক্রি হয়, অথচ আমরা চাইলে বাসায় খুবই অল্প খরচে অল্প সময়ে খুব সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারি। আর এই ধরনের নাস্তাগুলো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা নাস্তা রাখতে পারেন, দেখবেন পরিবারের সবাই অনেক মজা করে খাবে। আজকে আমি খুবই সহজভাবে অল্প সময়ের ভেতরে এই স্ন্যাক্স আইটেমটি করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। আজকের চিংড়ি ফ্রাই করার জন্য আমি এখানে 10 পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে লেজের দিকে সামান্য একটু খোসা রেখে দিয়েছি, এতে করে ফ্রাইগুলো দেখতে সুন্দর লাগে। এখন আমি এগুলোকে পিঠের অংশে যে কালো একটা রক থাকে ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর অবশ্যই এই রকটা পরিষ্কার করে নিতে হবে, না হলে খাওয়ার সময় এগুলো মুখে লাগতে পারে। আমি এগুলো সবগুলোই পরিষ্কার করে নিচ্ছি। দেখুন খুব সহজেই ময়লাটা উঠে আসে। আমি সবগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি মাছগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আমি এখানে হাফ চা চামচ দিয়েছি দুইটা মিলিয়ে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়া। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এই চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে করে সাইডে রেখে দেব। এখন আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। এখন এগুলোকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই বাটিটাকেও আমি সাইডে রেখে দেব। এখন আমি একটা ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আরেকটা বাটিতে নিয়েছি 3 পিস পাউরুটিকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নেব। আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। আর প্রত্যেকটা অংশে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছগুলো খুবই ক্রিস্পি হবে। দেখুন আমি একটা করে নিয়েছি, আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও খুব ভালোভাবে ময়দা মাখিয়ে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আমি সবগুলোকেই ঠিক একইভাবে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নেব। দেখুন আমার আরেকটা হয়ে গেছে। আমি সবগুলোকে একইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের ভেতরে এগুলো ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই স্ন্যাক্স আইটেমটি করে দিতে পারেন। খুব ঝটপট খুব মজাদার এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা তো খুব মজা করে এই স্ন্যাক্স আইটেমটি খেয়ে ফেলবে। এখন আমি এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই তো দেখুন আমি এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই নাস্তার আইটেমটি রেস্টুরেন্টে খুবই চড়া দামে বিক্রি হয়, অথচ আমরা চাইলে খুব সহজভাবে বাসায় তৈরি করে ফেলতে পারি।
আপনারা চাইলে মেহমানকে বসিয়ে রেখেও এই নাস্তাটা ঝটপট তৈরি করে দিতে পারবেন। দেখবেন মেহমানরা খেয়ে অনেক প্রশংসা করবে। আমি আর 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। এই তো হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। আমি এখন এগুলোকে একটা বড় ছাঁকনির সাহায্যে তেলটা ছাড়িয়ে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে। আর এই ধরনের নাস্তা পছন্দ করবে না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিছু কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে এটাকে একটু পরিবেশন করে নিয়েছি। আর অনেকেই আছেন আমার ভিডিওটা স্কিপ করে দেখেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।